সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী আত্মাপন্থের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা, 2 দিন হাট বসে। শনিবার মঙ্গলবার, আজকে শনিবারের হাট 23 মে 2026। আর শাহিয়াল জাতের বাচ্চা গাভীর তথ্য দেবে দর্শক এক নজরে। আজকের হাট থেকে কেমন দরে বেচা কিনা আছে। তবে মানিক ভাইকে দেখছিলাম, ওই যে ওই গাভীটার দাম দেওয়া হয়েছে, আমরা ওখানে যাবো, এক নজরে দেখে বাচ্চা না 6 দাঁত, 112 চাচ্ছে। বাচ্চাগুলি যদি ভালো হয় দর্শক, গরুগুলি মোটামুটি লস হয় না। অন্যান্য গরু যে এবার যে কুরবানির পরা বাজার চালানোটা কিন্তু ধুনসুন আছে সেটগুলি, সেই হিসাবে এই গাভিগুলিতে কিন্তু কখনো লস আসে না। কত দাম লাগেছে? 1,02,000। কত চাই ছোটো করে? সালাম আলাইকুম। ও ভাই, আচ্ছা না আসুক। এটা কত পর্যন্ত দাম লাগাইছেন আপনি? 1,02,000। আর চাই কত? 8 চাচ্ছে। আচ্ছা, ভিডিওতে না আসবে না, সমস্যা নেই। দর্শক মোটামুটি 9 সিন্ধির জন্য কিনা করা আছে। 3টা কিনলেন? কুরবানি গরু সম্ভবত, কুরবানি গরু। আর এটার কি হলো মানিক ভাই? রাসেল ভাই, কি অবস্থা? এটার কি বেচা কিনা এখনো হয়নি? দিয়ে দিচ্ছেন? 10-এ দিচ্ছেন? আচ্ছা, 110-এ লেনদেন হয়েছে দর্শক। বয়সটা কিন্তু গাভীর হাত, তবে বাচ্চাটা ভালো ছিল, সাথে অনেকটাই ল্যামি ঝুলানো এবং হাতটা ভালো। আফসোস আছে নাকি দেওয়ার পর? আফসোস আছে নাকি দেওয়ার পর? এখনো মাথা নাড়াচ্ছেন, মানে দয়া আছে। এই যে বাইরে বিশাল লট একটা কিনে নিয়েছে। 110-এ লেনদেন হয়েছে এইগুলো। আরও কম আছে, কিন্তু একটু দামটা বেশি শুনেছে, যেহেতু হাটে ধরে আছে, তার মানে এখনও বেচা কেনার চিন্তা ভাবনা আছে। দর্শক, এই পাশে কয়েকটা গরু আছে যেগুলো মিডিয়াম সাইজের ভিতরে। ভাই কুরবানি কত হলো ভাইয়া? কত কয় কত হলো ভাইয়া? এটা 91। ভালো আছে গরু, খারাপ হয়নি। 91 চলে গেল দর্শক। গরুর দাম কম করে মানিক ভাই? না, গরুর দাম কম নাই। গরুটা কত? 3 মণ মাংস। সবাই কিনছি গরু, সবাই গরু কিনা, কেউ গাড়িতে বানায়নি। রাজেল ভাই কত যাচ্ছিল এটা? কত চাই এটা? হ্যাঁ, 95 চাইছি। কত দাম লাগে? 82,000 কম। হ্যাঁ, বাচ্চাটা ভালো। আর কাদার হাট দর্শক, এই যে হাটের পরিবেশটা, পায়ে আছে সেন্ডে, গাম্বুট ছাড়া আর হাটে ঢোকা যাবে না বর্ষার কয়েকদিন। এই যে একটা সরুল ভাই, কারিটা ও দাম দিচ্ছেন 1,000-এর জন্য বাদে আছে দর্শক। এই গরুগুলি কিন্তু কুরবানিতে সুন্দরভাবে আলাদা করা যাবে। এটা কি আলাদা করে চিন্তা ভাবনা আছে নাকি? লোড তো প্রচুর, কুরবানিতে যাবে তো। আর বাচ্চাটা মোটামুটি বয়স হয়েছে দর্শক, 2 মাস বয়সের বাচ্চা হবে। কাস্টমার ভালো দর্শক গরুটা। এখানে একটা ব্যাপার দেখেন, যেহেতু কুরবানির সিজন, এই যে লোডের গরুগুলি আছে, এই গরুগুলি কিন্তু কাস্টমার ভালো হবে, কারণ বাচ্চারা আলাদাভাবে বেচা কিনা করবে। আর গাভীটা কুরবানির সাইডে দিয়ে যাচ্ছেন, দাম আছে। এভাবে কাটে বিক্রি করলে মোটামুটি একটা দাম পাওয়া যায়। তবে এটা ব্যাপারীদের ব্যবসা দর্শক, এরকম ছোটো বাচ্চা অবশ্যই মা আলাদা করাটা ঠিক হবে না।
কত লাগাচ্ছেন মানিক ভাই? আমি 1,02,000 বলেছি তো, ওই কত কি 4,000 4,000 দিচ্ছে, তাও দিচ্ছে না। 4,000 বাড়ি দিচ্ছে দর্শক। হ্যাঁ, বাচ্চা ভালো, এই বাচ্চাগুলি ভালো দর্শক। এই শরীফাল ভাইরা দাম লাগাচ্ছে এই পাশে। এই যে অনেকদিন পর দেখেন মানিক ভাইয়ের এগেনস্টের বাড়ি পাওয়া গেছে। ভাই একটু দাঁড়ায় তো, এখনো সিল মারে ঘুরেছেন। দাঁড়িপাল্লা তো অবশ্যই, এখনো ভোট হয়ে তারপর সিল আছে। অল টাইম দাঁড়িপাল্লা। ইনসাফের পক্ষে, ইনসাফ কায়েম করতে পারবেন ভাই ক্ষমতায় গেলে? ভাই একটু কথা বলুন। হ্যাঁ, পারবেন না মানিক ভাই? বাংলাদেশের সমস্যা দর্শক মানুষের কখনোই শাসনের সমস্যা নয়। মানুষ ভালো হয়ে গেলে অটোমেটিক শাসন ভালো আসবে। ভালো ভালো বাচ্চা লাগে উঠছে কেন? এটার বাচ্চা কেমন? আচ্ছা, এটা দারুণ আছে। বাচ্চা এটারও ভালো। তবে আজকে কিন্তু গাভী বাচ্চা পর্যাপ্ত একটা আমদানি আছে দর্শক। কোরবানির সময় এই যে দেশালগুলি যে হারে আমদানি হয়েছে, মোটামুটি কিন্তু সাবেক হাটগুলির মতনই আমদানি হচ্ছে কোরবানির মাঝে। কয়েক হাটে আমরা গরু পাইনি ভিডিও করার মতো। তবে কোরবানির পরে যারা গরু কেনার চিন্তা ভাবনা করতেছে, অবশ্যই এই হাট কয়টা কাজে লাগাতে পারেন কোরবানির আগের। 122, 2 দাঁত বয়স। কত লাগাইছে? 110। বয়সটা কেমন হবে? 2 দাঁত। অনেকে তো শাহিওয়ালের দুধের পরিমাণটা জানতে চায়। এগুলো 2 লিটার 3 লিটার 5-এর উপর নিচে হয়, উপরে হয়। 5-এর যতই ভালো গাভী হোক 5-এর উপর যাবে না। আর এই পাশে কয়েকটা কিনা হয়েছে দর্শক, আপনাদের দেখাই আপনাদের। এটা কত? 1,19,000। 1,19,000। এটা তো মনে হয় বিষাক্ত সাপের মতো মনে হচ্ছে। এই যে লেজে কি সুন্দরভাবে গোবর লাগে আছে, মনে হয় যে গোবর গোমার সাপের মতো। এটা কত? এটা কাটাইয়ের জন্য। এটা কত কিনা হলো? এটা হলো 85,500। 85,500। ওটি 1,19,000। আরো 3টা আছে। আরও 3 পিস দর্শক। নরসিংদীর ভাই এসেছিলেন। মোটামুটি কিছু গরু কিনা হয়েছে কুরবানির টার্গেটে। আচ্ছা, একটু দেখাই কুরবানির যেহেতু সিজন, এই ভিডিওর ভিতরে কয়েকটা গরু দেখাচ্ছি আপনাদের কুরবানির টার্গেটে কেমন গাভীগুলি বেচা কিনা চলছে। কোনটা কত কিনলেন এখানে? এটা 84। এটি 84। আচ্ছা, ওটা 57। 57 এত সুন্দর গরু হয়েছে। হ্যাঁ কি কর? হ্যাঁ 81 দিয়ে গরু দিল? হ্যাঁ। কেমনে দিল? হ্যাঁ, গরু কিনা জানতে হবে। গরু কিনা জানতে হবে। হবে। আর এই সময় যদি কেউ দেশি গাভী বাচ্চা কিনতে চায় মানিক ভাই, কি বলবে? গাই বাচ্চা কিনা যাবে, কিন্তু পরিমাণ একটু কম উঠতেছে, তো তারপরেও কিনা যাবে। আজকে ভালোই উঠছে। আচ্ছা, আপনি কিনাতে ব্যস্ত, ভাই কিনে দিচ্ছে। জি। ঠিক আছে, ওই সময় বের করেন ওই পাশে। জি। আমরা আর কিছু গরু যদি সময় পাই দর্শক ভিডিও শেষে শাহিওয়াল সাইডে একটু দেখাবো এক নজরে। এই যে এখানে কয়েকটা আছে শাহিওয়াল, এগুলো একটু দেখানো দরকার। এই দেখ, এই যে দর্শক বাচ্চা কাকে বলে দেখেন, অল্প বয়সের বাচ্চা। আর এই ধরনের বাচ্চা যদি আপনারা কিনেন, বর্তমান সময়ে ল্যাম্পির একটা প্রকট ব্যাপক হারে কিন্তু বাংলাদেশ জুড়ে এত পরিমাণ বেড়ে যাচ্ছে। বা সুস্থ বাচ্চা কিনে না যাওয়ার পর কিন্তু মোটামুটি সকাল হতে হতে বুড়ালকা ফুলে উঠতেছে। সতর্ক থাকবেন এবং সুস্থ থাকলে অবশ্যই ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। যাই, এটার একটা দাম দেওয়া হচ্ছে, মানিক ভাই দাম দিচ্ছে। দুই দাঁত বাচ্চা 60। 10,000 লাগাইছেন? 10,000 বললাম। কত চাই লাইদার? 15 বাড়ি দেয়, 20 চাই। 20 চাচ্ছে। দেন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন। 01706 01706 866 537। ভাই তো শো করতেই পারলাম না। জি ভাই, আসো তো, এই যে দেখলেনই তো। একটু শো করেছে দাদা। নরসিংদী যাচ্ছি, কিছু গরু কিনা হয়েছে গাভী বাচ্চা সহ। যে এটা গাড়িতে উঠাবো, দেখাবো। সব তো ব্যবসার গরু কিনতেছেন জি জি জি। স্থানীয় বাজারে বেচা কিনে। তারপরে দামটা বলাটা আমার ঠিক হলো না। আচ্ছা, ঠিক আছে।